আপনারা জানেন আমরা ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আর একই আজকে তৌহিদ হোসেন আমাদের ফরেন অ্যাডভাইজার জানিয়েছেন যে আগামী এই মাসের 15 তারিখে কয়েকদিন আগে দোহাতে ইসরায়েলি অ্যাটাক হয়েছে, তো সেই উপর এটা একটা ইমার্জেন্সি একটা ওআইসি মিটিং ডাকা হয়েছে, ওআইসি সামিট, সেখানে তৌহিদ হোসেন উনি জয়েন করবেন। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। আপনি জানেন ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে। আর 10টি রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে। আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার শ্রমিকদের যে বেতন কত পার্সেন্ট বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছিল। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং এই সংক্রান্তে যতগুলো সংস্কার আছে সেগুলোর বিষয়েও নিবিড়ভাবে পর্যালোচনা করে কত দ্রুত সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য আলাপ আলোচনা হয়েছে। পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে দুইটা বিষয় এসছে। একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। আপনি জানেন পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। আর একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লেইন্ট কমিশন, মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেইনগুলো এটার জন্য একটা কমিশন করা, সেটার জন্য করা আছে। এবং এই দুইটার দায়িত্ব দেওয়া হয়েছে ল মিনিস্ট্রি, ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি। ওরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করবেন। তারা খুব দ্রুত আসিফ নজরুল অ্যাডভাইজার আদিলুর রহমান খান এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স খুদাবক্স চৌধুরী, ওনারা বসে খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ করবে। আজকে আপনারা জানেন যে ফুটবল টিমকে আনার জন্য একটা বিমান বাহিনীর স্পেশাল এয়ারক্রাফট গিয়েছে। আমরা আশা করছি তারা আজকেই আসবেন। তারপরে জানানো হয় যে এয়ারপোর্ট আংশিক রিওপেন হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশির যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এম্বাসি করছেন। মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরও বেটার তারা যাতে ভালো শিক্ষা দিতে পারেন, শিক্ষার মান যাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, সেই জন্য যারা রিটায়ার্ড করেছেন, কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সংকট আছে, যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায়, তারা যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে, সে বিষয়ে আলাপ হয়েছে। এবং এই বিষয়ে কিছু নির্দেশনা আছে, আপনারা খুব শীঘ্রই এটা হেলথ মিনিস্ট্রি থেকে এই বিষয়ে আরও বেশ কিছু জানতে পারবেন। আলাপ হয়েছে যে লোকাল গভর্নমেন্ট, যে লোকাল গভর্নমেন্টই থাকুক, তাকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ আর কি।